আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যেই নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের যেই ড্যাশবোর্ড রয়েছে বা আপনার যে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, ওই মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি যে কোনো ব্যাংকে আপনার মার্চেন্টের টাকাটা ট্রান্সফার করবেন। সো আমরা এই বিষয়টাই নিয়েই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা কি করব, আমরা চলে আসব আমাদের যে নগদ পোর্টালটা আছে, মানে অর্থাৎ আমাদের যে নগদ পোর্টাল আছে ওটা আমরা লগ ইন করে নিব। তো আমরা কি করব, আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নগদ পোর্টালে নিয়ে যাবে। আপনাদের কাছে যদি লিঙ্ক না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন এবং ওখান থেকে আপনি নগদ পোর্টালের যে লিঙ্কটা রয়েছে ওটা আপনি সংগ্রহ করে নিন। সো এখান থেকে আমরা কি করব, আমাদের সামনে কিন্তু আমাদের ইয়াটা চলে আসছে, আমাদের যেই পোর্টালের যেই অ্যাপটা রয়েছে ওই বা পোর্টালের যে সাইটটা রয়েছে ওই সাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে। সো আমি কি করব, আমার যেই ইউজার আইডিটা এবং আমার যেই পাসওয়ার্ডটা রয়েছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার নগদ পোর্টালটা লগ ইন করে নিব। আর আমি আপনাদেরকে বলে রাখি যে যদি আপনাদের নগদ পোর্টাল না থাকে বা আপনারা যদি নগদ পোর্টালে লগ ইন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। সো আমরা কিন্তু আমাদের যে নগদ পোর্টাল সাইটটা রয়েছে ওই পোর্টাল সাইটে কিন্তু আমরা লগ ইন করে ফেলেছি এবং আমরা এখান থেকেই কিন্তু আমাদের যে টাকাটা আছে ওটা আমরা ট্রান্সফার করব। সো আমরা কি করব, এখানে আপনি যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ থ্রি ডট রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি এখানে যেই ইমানি দেখতে পাচ্ছেন ওই ইমানির মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পাঠাবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই টাকাটা পাঠাবেন। প্রথমত আপনাদের কিন্তু এইখানে অটোমেটিকলি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে থাকবে। আপনারা ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠাবেন। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে না বা ব্যাংকের নাম্বারও লিখতে হবে না। সো আপনি আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া থাকবে ওই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি টাকাটা পাঠিয়ে দিবেন। সো আমি কি করব, এখানে থ্রি ডটে ক্লিক করার পর এই যে আপনার ই-মানি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। সো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে ই মানি ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। আমরা ওই ই মানি ম্যানেজমেন্ট অপশনটা ব্যবহার করেই টাকাটা পাঠাবো। সো আমি ই মানি ম্যানেজমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি যখন অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন কিন্তু আমি যে ব্যক্তি আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল তাকে কিন্তু আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বা চেকের পাতাটা কিন্তু আমি দিয়েছিলাম। তো ওইখান থেকেই কিন্তু তারা আমার যে ব্যাংকটা আছে ওটা কিন্তু আমার পোর্টালে লিঙ্ক করে দিয়েছে। তো আমি কি করব, এখানে অ্যাকাউন্ট নং যেখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে ওটা কিন্তু আমার সামনে শো করবে। আমি কি করব, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যে শো করতেছে ওখানে আমি ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমি যে টাকাটা পাঠাবো ওটা কিন্তু আমার ব্যাংকে চলে যাবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নং নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং নিচে রয়েছে প্লিজ সিলেক্ট। তো আপনি এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু আপনি যেই মানে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তার মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করা থাকবে। সো তারপর আপনি কি করবেন, এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি যে টাকাটা ট্রান্সফার করবেন ওই টাকাটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্যালকুলেট ফি যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে দেখানো হবে যে আপনার এই টাকাটা পাঠানোর জন্য কত টাকা খরচ কেটে নেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে ১,০০০ টাকা দিলাম এবং এখানে কিন্তু ফি অ্যামাউন্ট দেখাচ্ছে ১২ টাকা ৫০ পয়সা। তার মানে কি প্রতি ১,০০০ টাকায় আমাদেরকে ১২ টাকা ৫০ পয়সা খরচ দিতে হবে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করার জন্য। এখন যদি আমি এখানে অ্যামাউন্টটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু সেই সাথে সাথে আমাদের যেই খরচটা আছে ওই খরচটাও কিন্তু বেড়ে যাবে। সো আপনি যত টাকা পাঠাবেন প্রতি হাজারে কিন্তু আপনাকে ১২ টাকা ৫০ পয়সা চার্জ হিসাবে দিতে হবে নগদকে। সো আমি কি করলাম, আমার টাকার অ্যামাউন্টটা আমি ভালোভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এখানে রিকোয়েস্টের জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখানো হচ্ছে। সো এখন এটা কি হবে, এখন কিন্তু আমার যে রিকোয়েস্টটা ছিল এটা কিন্তু নগদ কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু আমার যেই ব্যাংক অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিফান্ডিং রিকোয়েস্ট সাকসেসফুলি কিন্তু আমাকে একটা মেসেজ দিয়েও দিয়েছে, আমি কত টাকা সাকসেসফুলিভাবে পাঠাবো ওটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা নগদ
পোর্টাল থেকে বা আপনাদের যেই মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে ওই মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা খুব সহজেই ট্রান্সফার করে দিতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে যদি আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টে যদি লগ ইন করা না থাকে, অর্থাৎ আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টে যদি আপনাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা যদি লিঙ্ক আপ করা না থাকে, তাহলে আপনার যেই প্রতিনিধির সাথে আপনি যোগাযোগ করে এই অ্যাকাউন্টটা খুলেছিলেন তার সাথে যোগাযোগ করুন। তার সাথে যোগাযোগ করলেই আপনাকে সে ওই ব্যাংক অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিবেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপনার নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে দিবে। তাহলেই কিন্তু আপনি খুব সহজেই দেখবেন কি যখনই ইচ্ছা তখনই আপনি কিন্তু টাকাটা খুব সহজেই ট্রান্সফার করে দিতে পারবেন যে কোনো ব্যাংকে, বা আপনি যেই ব্যাংক কাগজটা দিবেন বা আপনি যেই ব্যাংকের নামটা দিবেন, যেই ব্যাংকের নাম্বারটা দিবেন ওই ব্যাংকে কিন্তু আপনি খুব সহজেই টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।